শাওয়ালের ২০ তারিখ দিবাগত রাত, ২১-এর রাত। আগামীকাল দিন ২১ শাবান, শাবান না শাওয়াল, ১৪৪৭ হিজরি। আজকের এই সময়টা ইসলাহী মাহফিলের সময়। প্রতি মাসেই এখানে ইসলাহী মাহফিল হয়ে থাকে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। আল্লাহ পাক আমাকেও আজকের এই মাহফিলে শরীক করেছেন, সেজন্য আমি আনন্দিত, দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं तो घात मिलने की खुद वही बतलाते हैं। বন্ধু শোনো, সময় যখন ভালো আসে বন্ধুর পক্ষ থেকে চিঠি আসে, দাওয়াত আসে। বন্ধুর সাথে সাক্ষাতের তরিকা পদ্ধতি কি হবে তাতে নিজেই বলে দেন, যেভাবে আসো অমুক সময় এসো, আমার লগে দেখা করো। सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं तो घात मिलने की खुद वही बतलाते हैं। এজন্যই আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে নিজ রহমতে দুনিয়ার ঝামেলা মাশগালা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার দেওয়া ইলমি ওয়াহির জন্য খাস করে নেন, আল্লাহর মোহাব্বত ও মারিফতের জন্য খাস করে নেন। হয়তো বান্দা জানে না, কল্পনাও করে না, চায় না, তবুও না। পালান হাক্কানি একজন বুজুর্গ ছিল, তার জীবনটা কাটছে রাখালির কাজে, গান বাজনার মধ্যে। কোনো আমল তার ছিল না। আল্লাহ তাআলা যখন চাইছেন তাকে মারিফতের দৌলত দিতে, আল্লাহ পাক তার দিল ঘুরাই দিছে, নেক সোহবতে আসছে, খুব দ্রুতই জিন্দিগি বদলাইছে। আল্লাহ পাকের হুকমে এতটা অটল ছিল যে আল্লাহ তাকে ইলমে লাদুন্নিও দান করছেন। তার কিতাব পড়ছি একটা, বেশ মোটা, যা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না লেখা। সহজ থেকে সহজ ভাষা, বিষয়বস্তুর উপরে ৪-৫টা করে হাওয়ালা, কিতাব, পৃষ্ঠার নাম, হাদিস নাম্বার সহ। অথচ উনি লেখাপড়া জানা না, ছিল রাখা। কিভাবে হইল? আল্লাহ তাআলা চাইছেন যে তার সিনাকে আমি আমার মোহাব্বত মারিফত দিয়ে আবাদ করব, তাই তাকে তাইকে নিয়ে আসছে। এটাই তরিকা। বন্ধু যখন চান, বন্ধুর পক্ষ থেকে আহ্বান হয়, পথ বাতানো হয়। আবু যার গিফারি সেই সুদূর ইয়ামান থেকে আসছেন, জানে না, কোনো খোঁজ খবর নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে না। আসছেন, মনের ভিতরে কি আগুন তৈরি হয়েছে, কয়দিন পরে রয়েছে,
তাহলে জিজ্ঞাসা করেন, কি এবার ভাই মুসাফির মানুষ মনে হয়, কোত্থেকে আসছেন, ব্যাপারটা কি? বলে এই ব্যাপার। বলে ঠিক আছে ভাই, আমি যাব, আপনি পিছিয়ে পিছিয়ে হাঁটবেন, আমার সাথে পরিচয় আছে, দেখা হয়েছে, এটা বোঝা না যায়, দূরের থেকে ফলো করে হাঁটবেন। আমি যদি কোনো মুশকিল মনে করি, কোনো বিপজ্জনক শত্রু মত্রু, তাহলে আমি পেশাব করা বান্দর একদিকে পেশাব করবো, আপনি চলে থাকবেন। সামনে গিয়ে আবার তলব পয়দা হয়েছে এমনিতে না, আল্লাহ চাইছেন যে তোরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম বানাবো। এই জন্য আল্লাহ তাআলা দিলের ভিতরে তলব পয়দা করছে, চলে গেছে, কোনো রকম ওসিলা ছাড়াই গেছে, রাসূল আকদাসের কাছে গেছে, ঈমান গ্রহণ করছে। রাসূল বলছেন, কালিমার কথা কিন্তু বলো না, দেশে গিয়ে কইও, কিন্তু ওই মারিফত মুহাব্বতের আগুনের তেজ সহ্য করতে পারে নাই, গিয়েই খানা একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা দল দলে আসছে, মাঠ ধরে যা ইচ্ছা তাই, জান চলে যাবে। এত মার খাওয়ার পরেও কি আল্লাহ তাআলার নাম ছাড়ছেন? কারণ বন্ধু নাম বসাই দিয়েছে ভিতরে, খোদাই করে দিয়েছে তোর ভিতরে, নকশবন্দি, নকশা মানে অঙ্কন করা, খোদাই করা, দিলের ভিতরে আল্লাহর নাম লিখে দেওয়া, অঙ্কন করে দেওয়া হয় নকশবন্দি তরিকায়। এমনভাবে জিকির আজকার করানো হয় যেন দিলে বসে গেছে, খোদাই করা হয়ে গেছে। পাথরে খোদাই করে লিখলে সহজে কি হয়েছে, মিটে, কাগজে কলমে লিখলে মিটে যায়, পাথরে খোদাই করে লিখলে মিটে না। যার দিলের ভিতরে আল্লাহর নাম খোদাই করা আছে, অঙ্কন করা আছে, তারটাও মিটবে না। सुनला है दोस्त जब अय्याम भले आते हैं तो खाक मिलने के खुद वही बतलाते हैं। এরকম অনেক সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছেন, একা একা, ওসিলা নাই, মাধ্যম নাই, চিনে না, জানে না, তলব পয়দা হয়েছে, আল্লাহ তাআলা দিলগুলিকে টানছেন যে আয় তাড়াতাড়ি আসছে। আল্লাহ পাক মুহাব্বত ও মারিফত দিয়ে ভরপুর করছেন দিলটাকে। এই যে আমরা এখানে আসছি, এই পোশাক পরছি, মুআল্লিম হই আর ছাত্র হই ভর্তি হয়েছি, একেবারে এমনিই না। যদি কোন যে আমার কোনো সদিচ্ছা নাই, কোনো গরজ নাই, এই নাই সেই নাই, এমনিতেই না, কিন্তু ফয়সালা ওখান থেকে আসে। আজকে এখানে আসবো আর মুফতি শরীফ সাহেব আমার আজকে কী খাওয়াইছে, চটপটি খাওয়াইয়া ভাগছে, হকাদাই হয়ে গেছে মনে করছে। তো মুফতি শরীফ চটপটি খাওয়াইছে, এখানে আসবার চটপটি খাইতে হবে, এটা কিন্তু এমনি না, ওটা আমার মুকদ্দার, আল্লাহ পাকের ইলমে আযালিতে ফয়সালা আছে, সেই মোতাবেক বাস্তবায়ন হইতেছে। তুমি আর আমি যে এই পথে আসছি, এই বেশভূষা গ্রহণ করছি, এমনিতেই না, ইলমে আযালিতে ফয়সালা আছে। আল্লাহ করে রাখছেন যে অমুক অমুকে এই কাম করবো, অমুকখানে যাই, অমুকখানে পড়বো, এই এলেম শিখবো, এই এলেম শিখবো, এইসব ফয়সালা করা, বরাদ্দ করা, সেই মোতাবেক বাস্তবায়ন হইতেছে। এটা কোনো খেলা না, এমনি এমনি হয়ে যায় না। ভাগ্যবান সে ব্যক্তি যে এইরকম পরিবেশে এইভাবে আসছে আর নিজেকে এখানে লাগায় রাখছে। দুর্ভাগা সেই ব্যক্তি যে এই পরিবেশে আসার পরও এখানে নাই, চলে গেছে, মন এখানে নাই, মন চলে গেছে অন্য জায়গায়। কিছু মানুষ আছে মাদ্রাসায় থাকে, এলেম শিখার মতো ভান্দরে থাকে, ভর্তি হয়, নাম লিখায়, মন থাকে বাইরে, ছোটাছুটি করে, উপস্থিত দেহ থাকলেও মন এখানে থাকে না, ও কামিয়াব হয় না, ও বাইরে চলে যায়।
আরেকজন থাকে দূরে, দেহ দূরে, মন থাকে এখানে মাদ্রাসায়, উস্তাদের খিদমতে, শাইখের সোহবতে। এই একটা জল্পনা কল্পনা তরফ পয়দা হয়, তা নিয়ে থাকে। ওই লোকটা দূরে থাকলেও মজলিসে হাজির। এই জন্যই গুনাহ ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। যে লোকটা উপস্থিত গুনাহ করে নাই, মজলিসেও ছিল না, কিন্তু মনের টান ছিল, হওয়া থাকলে আজকে আমি কাজটা করতাম, মনের ভিতরে উদয় হয়েছিল যে করতে পারতাম, কতই ভালো হইতো, ব্যক্তি গেছে। ওই লোক গুনাহ করে নাই, তারপরও তার আমলনামায় লেখা হচ্ছে। হয়তো আবরাহুল আকসাব রহমতুল্লাহ বলতেন, ভাই দেখো, মদিনায় দেহ থাকবে, মন বাংলাদেশে থাকবে, এর চেয়ে ভালো তুই বাংলাদেশে থাকো, মন মদিনায় থাক। অনেক ছেলেমেয়েরা আছে মক্কা মদিনায় চাকরি করে থাকে, মক্কা মদিনার আজমত দিলের ভিতরে নাই, নামাজের এহতেমাম নাই, জামাতের এহতেমাম নাই, গুনাহর এহতেমাম নাই, বাড়ি চিন্তা, খালি ফোন ঘন ঘন, এই কাজ সেই কাজ, এই বাহানা সেই বাহানা। লোকগুলির দেহ আছে মক্কা মদিনায়, মন সেখানে নাই, এই জন্য সওয়াব পাইতেছে না, বঞ্চিত হইতেছে। আরেকজন বাংলাদেশে বসে বসে গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই, যাইবার মতো ব্যবস্থা নাই। আহারে, আল্লাহর বান্দারা আছে, কত কান্নাকাটি করতেছে, কতই ভালো কাম করতেছে। আমি যদি থাকতে পারতাম কতই ভালো হইতো। আল্লাহর বান্দারা আজকে তওয়াফ করতেছে, আহারে আমি পারতেছি না, আজকে এই আমল করতেছে, আমার দ্বারা হচ্ছে না। বারবার তার ভিতরে পরেশানি আসতো, তাকাজা পয়দা হইত, বলে এই লোকটা তো আসলে মক্কাতেই থাকে, মদিনায় থাকে, যদিও দেহ বাইরে আছে। এই দেহ যেখানে সেখানকার হিসাব না, দিল যেখানে সেখানকার হিসাব। আমি এখানে বসবাস করি, মনের ভিতরে মক্কা মদিনার মোহাব্বত, ওখানে যাইতে চাই, তা আমি কি এখানেও আসি, মক্কাতেও আসি? এরকম কয় জায়গায় দেহ আছে? এক জায়গায় আছে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে ধরা হবে এরকমই। সেজন্য মক্কাতেও আছে, মদিনাতেও আছে। এই যে অবস্থাটা আসছে এমনি না। আমার উস্তাদ ছিলেন হযরত হাকিম হুজুর রহমতুল্লাহ বলতেন, মিয়া শুনো, আমার এই গায়ে জুব্বাটা উঠছে 14 বছর পইরা উঠছে, এমনি ওঠে নাই। আর অমুক অমুকে জুব্বা পড়ছে, টাকা আছে পকেটে, দোকানে কাপড় কিনা জুব্বা গায়ে দিছে, হে আর আমি কি সমান? হইতে পারে? হের জুব্বা লাগছে 2 ঘন্টা, আমার জুব্বা পড়তে লাগছে 14 বছর। আমি অর্জন করছি, তারপরে পড়ছি, আর ওর টাকাতে আছে বানাই দিছে। বাবারা, আমার তোমার গায়ে যে পোশাকটা উঠছে, যে এমনিতে ওঠে নাই, আল্লাহ চাইছেন তো উঠছে, দীর্ঘদিন মেহনতে উঠছে। আমার তোমার কর্তব্য হলো এইটা, আল্লাহ পাকের দেওয়া এটা ধারাবাহিকতা রক্ষা করা, এদিক সেদিক না হওয়া, মন এদিক সেদিক না রাখা, তাওয়াজ্জু একদিকে, খেয়াল একদিকে, ধ্যান একদিকে, একটাই চাই, একটাই করি, একটাই করি। আল্লাহ, এই জন্য কিয়ামতের ময়দানে কি আওয়াজ হয়ে যায়? হ্যাঁ, ভিতরে কোনো কিছু না, বাইরে পাতিল, তাই ভিতরে গেলে বিচ্ছ ভরা। আরে আল্লাহ বান্দা কত ভালো কাম করছে, মাটি যাইবে ধুইছে, না হলে মানুষের কত কষ্ট দিত, এসব কইছে আর দেখা থুইছে। ফিরা 100 দূরে খায় তামসা দেয়, বুড়া শান্ত সময় কী গাড়ে, চোরে চিন্তা হইলো হ্যাঁ টাকা পয়সা রাখবো, রাখতেছে, বলে যাবো কবে জানি, চেয়ে আটকে দিতেছে, কাজে আমি নিমু। রাত বেশি হয়ে গেছে, বুড়া চলে গেছে, কই কি? কিছুই না। চুরে দেখছে কি
উঠাই লয়ে যাই গা পাতলে শুদ্ধ উঠাইছে উঠাই দিয়ে সব বিচ্ছু বুড়া কি পাজির পাজি আমগো মারার লেগে বিচ্ছুত হয়ে গেছে এরে এই বিচ্ছু দিয়ে বুড়ারই কামড় ছুরি নিয়ে উঠাই দিছে বুড়ার ঘরের ভিতরে ফেঁকে দিছে নাড়াতাড়া দিয়া ছিল ভিতরে গিয়ে পড়ছে ঝঞ্ঝন আওয়াজ হয়েছে এবারে উঠ তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ এই আওয়াজ হলো কি বাতি জ্বালাইছে গিয়া দিয়ে দিয়ে গড়বড়া স্বর্ণের টাকা জলজল করতেছে হাই হেরে বুড়াকে বুড়িরে দেখছস মাখলুকের কাছে মুহতাজ হই নাই ও কাছে ভিক্ষা করতে ওর কাছে চাইলে 2-4 টাকা দিত আমি তার থেকে আমারে কত পরিমাণ দিছে দেখ আল্লাহ তাআলা তো এরকম আগেও দিতে পারতেন সুরে ওঠে সুর জাইডে ওঠায় বুড়া বেদ দিয়ে আয়গা আল্লাহ আগে দেন নাই কেন বলে আগে খাটনি আসলো না কষ্ট আসলো না পরে খাটনি হয়েছে কষ্ট হয়েছে খাটনির জন্য আল্লাহ পাক দিছে মেহনত ছাড়া দুনিয়াতে কিছু হয় না ইলমও মেহনত ছাড়া হয় না এরম না যে কোনো টাকা পয়সা ট্যাবলেট তৈরি আছে কিনা খামু সকালে খামু একটা দুপুরে একটা রাত্রে একটা 1 মাস এই ট্যাবলেট খাইলেই ইলম হয়ে যাবো গা কেউ হাফেজ হয়ে যাবো গা কেউ কারি হয়ে যাবো গা কেউ আলেম হইব এরকম হয়নি কোনোদিন হ্যাঁ হয় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় হ্যাঁ এক বছর ভালো আলেম অসচ্ছল কোনো আল্লাহ সুবত তো পাই নাই মন মতো কাম শুরু করছে কি করি পরেশানি হয়েছে এখন একটা মসজিদে মুয়াজ্জিন রয়েছে মুয়াজ্জিন রয়েছে বলে ঝাড়ু দেয় কাস্টমার খায় দেয় কয়েক মাস পরে হঠাৎ করে রাত্রিবেলা খুব চিৎকার লোকজন জোর হয়ে গেছে ইয়াম চলে আসে কিয়েছে আস কইতে পারতেছি না আজকে আমারে কয়েকজন আইসা জোর করে ধুইরা হাফেজ হো আমি তো হাফেজ হইতে পারি না কেমনি হাফেজ হবো জোর করে ধরে ট্যাবলেট খাওয়াই দিছে পরে খাইছি বলে আমি হাফেজ হয়ে গেছি গা পরাকার মুখস্থ আরে বাপরে বাপ দারুণ দেখতেছি জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গা থেকে উত্তর দেয় সব সে কিছু জানে না জানার বান্ধরে আইসা হাফেজ আলেম বেটা এরকম মসজিদে ঢুকছে কাদেম আর মুয়াজ্জিন হইয়া পয়সা নেই তো কী করবো চলো একটা বাহানা তো বানানো লাগবো সবাই খুব ভক্ত হয়ে গেছে গা আরে বাবা গাইবি হাফেজ হয়ে গেছে গা সবাই তারে খুব টাকা পয়সা দেয় হাদিয়া তোফা দেয় খুব শ্রদ্ধা করে খাওয়া দাওয়ার মান খুব বাড়ছে মাশাআল্লাহ খুব হ্যাঁ আবার 6 মাস পরে একদিন আবার ভীষণ চিৎকার কি লোকজন জড়ো হয়ে যাবে কি আজকে আবার কয়েকজন ধরছে ধরে মারছে ট্যাবলেট খাওয়াই দিছে আলেম হইবার লেগা আমি আলেম হয়ে গেছি সব জানি কেতাবাদে সব পারি তো মানুষের জিগা কিতাব বের করে পড়তে পারে আরবি সুন্দর করে পড়ে এবার তো আর নাম কাম হয়ে গেছে বাপরে বাপ গাইবে আলেম হয়ে গেছে গা জাহেলদের দেশে আর কি না হইতে পারে মানুষ খুব সম্মান করে হাদিয়া তোফা দেয় টাকা পয়সা খুব হয়েছে এখন বাইর যাব এত সামান নিব কেমনি একটা ট্রেন ভাড়া করে সব মেলা করছে এত ইনকাম গাইবি হাফেজ আর গাইবি আলেমের যেমন গাইবি করে ইনকাম আছে গাইবি হুজুরের ইনকাম বেশি স্বপ্নে প্রাপ্ত ওই আমলের কত ইনকাম আসলে স্বপ্নে এরকম গাইবি ওষুধ খায়া আলেম মানে হাফেজ হয়ে নেই আসলে সে আগের থেকে আলেম হাফেজ ছিল সিস্টেমই নেই কোনো এরকম মেহনত ছাড়া ওষুধ খেলাম বাস হাফেজ হয়ে গেলাম গা ওষুধ খেলাম আলেম হয়ে গেলাম গা কোনো সিস্টেম পৃথিবীতে নাই মেহনত করা লাগবো মেহনত ছাড়া কিছু হওয়া যাবে না
চোর হইতে গেলেও ট্রেনিং দেওয়ার লাগে, ডাকাত হইতে গেলেও প্রশিক্ষণ নেওয়া লাগে। একদিন বাসে উঠছি, পাঞ্জাবি একটা অন্য কালারের ছিল, কাপড়টা একটু মোটা ছিল, টাকা পয়সা কম, মমিন সিং মুক্তার কাছ থেকে আইতেছিলাম। তো ওই 500 টাকার নোট 2-3টা আর 100 টাকার নোট 2-3টা এই যে ভিতরে পকেটে রাখছি, ভাড়াটা রাখছি এই পকেটে। এখন বোতাম বোতাম তো লাগানো, গাড়িতে লোকজন উঠাইছে, লোকাল লোকজন, বেশ ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আমার দিকে মনে হইতেছে কল্পনা, বাসে উঠছি, ঘুমো ধরে, আবার চোখ খুললে আবার মহিলাদের নজর পড়ে, চোখ বন্ধ করলে ঘুম ধরে, টাকা পয়সা চুরি নিয়ে জায়গা যদি ঘুমের তালে, কী করণীয় মনে ভিতরে খেয়াল আইতেছে। আচ্ছা এই সম্পর্কে জিজ্ঞাসা করুন শায়েখের, উত্তরটা কী দেয়, এরকম কল্পনা করতে করতে করতেছি, চাইতেছি, ঘুম ঘুম বাবা ধরছে, বাস্তবে কি। হ্যাঁ পরে ভিড়ের মধ্যে জামায় টান পড়তেছে, ভিড়ের মধ্যে টানতে সরাই, আবার টান পড়ে, আর নামছি গিয়া নামবে দেখি টাকার লেগে হাত দিছি, 1 টাকাও না, নিজ দিয়ে আঙুল বেরিয়ে যায়। ব্যাপার দেখি, চাই দেখলাম এই ভিতরের পকেটটা নিচ দিয়ে এইরকম নকশা করে কাটছে, সোজা না, এরকম 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 নিচের অংশটা কেটে আলাইছে, ভিতর দিয়ে কেমনে হাত দিয়া কাটছে, যে টাকা টানতে পারি লেগেছে, 1 পয়সাও নাই। এই বাটা কেমনে জিন্দা মানুষের দিয়ে কাটলো, গায়ে লাগলো না, কোনো কিচ্ছু এলো না, তাও সোজা কাটে নাই, নকশা করে কাটছে। কত কঠিন প্রশিক্ষণ তার আছে। মানুষে বলে এরম আঙ্গুলে এরম বেলেট ধরে ভিতরে হে দেখাবে, আঙ্গুলে এরম ধরে কারণ যাবো, কারণ যাবো না। এবারটা চুরি করে, ও কিন্তু মেহনত ছাড়া করে না, মেহনত করছে, কঠিন প্রশিক্ষণ নিছে, মাঝে মধ্যে ধরা পড়লো গণদোলাই খায়, এর পরে এসে এরকম হইছে, নিয়ে গেল, ওকে বুঝলামই না। আগের যুগে জামা পাওয়া যেত পাতলা ক্যারোলিন কাপড় কিনত, ছোটো সময় কাপড় চোর ছিল না, তো একজন ক্যারোলিন কাপড় দিয়েছে খুব, এতে পাঞ্জাবি বানাইছে, খুব ভালো লাগতেছে। একটা পাঞ্জাবি 18 টাকা পকেটে লয়ে গেছি বাজারে মাছ কিনতে, ইলিশ মাছ কিনবো এই সময়। তো আমি পকেট স্বাভাবিক হাত দিয়ে রাখছি, বাজারে ভিড়ের মধ্যে কেউ লয়ে যায়, গ্রামের বাজার, আল্লাহ মাছ দিয়ে দাম করছি, মাছটা কত, যে 8টা দিয়েছি কত, এই শুধু পকেট খালি হয়ে গেছে। এখন দাম কেবারটা দিয়া লাগছে, হাতে দিয়ে 1 পয়সা। বেটা কিরম প্রশিক্ষণ দিয়েছে, আমরা ফলো করছি কত আগের থেকে, কেমনি ধরবো, আর দিয়েছি টাকা কোন জায়গায় আছে খোঁজখবর লাগছে। তাহলে এই লোকটারও কষ্ট করতে হয়েছে, ডাকাতি যে করে এরা কষ্ট করা লাগে, ব্রেন খাটানো লাগে। আমগো এলাকার এক ছেলে ডাকাত বাহিনী যোগ দিছে, শুনছি, বিশ্বস্ত লোক আমাদের বলছে। ও বিয়ে করছে, বিয়ে করে বউ দিছে ফরিদপুরে নিয়ে এক চেয়ারম্যানের বাড়িতে কাজের জি। কয়েক মাস কাজকর্ম করছে, যোগাযোগ হয়, স্বামী পরিচয় দেয় নেই, বাড়িতে কোথায় কি কাজের মহিলা সব জানে, কোথায় কি আছে না আছে, কোন সম্পদ আছে, সব খোঁজখবর রাখছে, দিছে, যোগাযোগ হয়েছে। পরিকল্পনাটা কী করছে, যে ঘুমের ওষুধ খাওয়াইয়া ব্যক্তির ঘুমো নেইব, এরা দল গিয়ে আগে ব্যক্তিকে লয়ে আইব, কিন্তু যদি হে ঘুমের ওষুধ না খায় তাহলে যে তুই করছস, তুই জানোস,
কইতেছে সবগুলো ওষুধ খাওয়াইছি, আমিও কিন্তু খাইলাম, এও খাইছে, আর ব্যক্তি মরা। আগে তো খবর দিয়েছি কোথায় কি আসলে জানা রাখছে, দল দলে টাকাতে গিয়া ইচ্ছা মতন টাকা থেকে সব কিছু লয়ে আইছে, সবচেয়ে তো ওষুধ খায় মরা। এখন সন্দেহ হয় নাই, কাজের মেয়ের মতো সন্দেহ হয় নাই, ধরাও পড়ে নাই। এই পরিস্থিতি কায়েম করতে কয় মাস লাগছে, কত চিন্তা লাগছে, কত খাটনি লাগছে, এত সব কিছু কইরা সাইরা এই কামটা করতে পারছে। তো খারাপ কাম করতেও তো কষ্ট কম লাগে না। এরম সবচেয়ে বড় সম্পদ এবং দৌলত, এটা হাজির করতে কষ্ট লাগবে না? অনেক কষ্টের দরকার। কিরম কষ্টের দরকার? আল ইলমু ইজ্জুন লা যুল্লা ফীহি ওয়া ইয়াহসুলু বিযুল্লিল্লাহ ইজ্জা ফীহি। ইলম তো সম্মানের বস্তু, ইলমের মধ্যে জিল্লাতি নেই, কিন্তু হাসিল হবে এমন পথে যেই পথে ইজ্জত নাই। কথা মানতে হবে, আরেকজনের দমক খাইতে হইব, কষ্ট করতে না খায়া থাকতে হইব, মন মতো খাওয়া যাইব না। হাসিল হওয়ার প্রক্রিয়াটা প্রত্যেক বড় লাঞ্ছনার, কষ্টের। হাসিল হয়ে গেলে বড় ইজ্জত। দেখো না, ট্যাবলেট খেয়ে আলে ভর ঘোষণা দিয়েছে, কিরম ইজ্জত, মানুষ কত কিছু দিচ্ছে তারা হাদিয়া, বিরাট কিছু। কষ্ট করা লাগছে। দুনিয়ার এমন কোনো কাম নাই যেটা কষ্ট ছাড়া হাসিল হয়। এক বুজুর্গ দোয়া করছে, আল্লাহ আমার 2 বেলা কষ্ট ছাড়া খাওয়াই, আর কষ্ট করতে চাই না। খুব দোয়া করছে, দোয়া করেছে, বেরিয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে দাঁড়াইছে, জুতা পরার সময় মানুষ চিল্লা চোর 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 চোর, দৌড়াই গেছে। চোর হয়তো এনদেই গেছে, লোকজন আয় এবারটা ধরে লেগে গেছে, তুই চোর। আরে কাহা চোর এনদে গেছে, তুমি চোর, তাছাড়া কে আছে? দিয়েছে জেলখানায়, 3 দিন কাটলো। জেলখানা তো কষ্ট করা লাগে না, সকালে ফিরিখানা হয়, বিকেলেও ফিরিখানা হয়। কি কামটা করছি, কেল্লিকে মাগলা ফিরি খাওয়ার দোয়াটা করছিলাম, আল্লাহ ভুল হয়ে গেছে। দুনিয়া যে কষ্টের জায়গা, দাউল আসবাব, এটা আমি বুঝা সারি নাই। কাজে ফিরি খাওয়াইতে, ফিরি মাগনা খাইতে গেছে, জেলখানায় খাওয়াইতেছ, আল্লাহ মাগনা খাইতেছে, এটা কষ্ট করে খাইতেছে, জেলখানা থেকে বসো। আবার দোয়া কান্নাকাটি করছে। পরের দিন তার যাও, মামলা নাই, কোনো কিছু নাই, নথি নাই, যাও, বের করে দিচ্ছে। হ্যাঁ, মাগনা খাইতে চাইছিল কষ্ট ছাড়া, এলিয়া জেলখানার খাওয়ান পাইছে। আর কষ্ট করে খাওয়ান পেলে স্বাধীন দেশে থাকিয়া স্বাধীনভাবে খায়। তুমি যদি মনে করো আমি এরকম যদি কষ্ট আমি করুম কে, তাহলে ওইরকম কিছু একটা হইব, তাহলে কিছু পাইবে না। আজ মনে করো কষ্ট যা আছে আছে, আমি আছি লাইগা, ইনশাআল্লাহ দেখবো যে কাম হইতেছে, আল্লাহর সাহায্য মিলতেছে, কাম হইতেছে, আল্লাহর সাহায্য মিলতেছে। সাহায্য করবেন কে? আল্লাহ। দিলে নূর পয়দা করবেন কে? আল্লাহ। তেমন অসুবিধা কি? আমি কেন খামাখা পাগলামি করবো? ডাকি হুজুর রহমতুল্লাহ বলছিলেন যে আমার 2 ঠোঁট আর বড় লোকের ব্যাংকের কোটি টাকার পুঁজি 1 সমান, ওরা আমার ঠোঁটের দাম ওই ব্যাংক ক্যালার চেয়ে বেশি। হুজুর কেমনে? দেখ, একজন কোটি কোটি টাকার মালিক, আর আমি তো এক দেশে যাবো, টাকা যা আছে হাতে শেষ হয়ে যাবো গা, আমার যা সেও শেষ হয়ে যাবো গা। এই পর্যায়ে পৌঁছার পরে আমি না খেয়ে থাকবো না, ও না খেয়ে থাকবো। হুজুর কেমনে? তো বাট আমার তো 2 ঠোঁট আছে, আমি দিনই কথা মানুষ শোনামো আর শিখামো, বারণ করবো। মানুষ আমার দিনের কথা শুনে একলাই পাগল হয়ে নিয়ে খাওয়াইব। ওই বেটা তো বুকারাম, যে শেষ হয়ে গেছে, আর ঠোঁট চালান নাই, কিছু কইতে পারবো না, ও না খাইয়ে মরবো। কথা কিন্তু বাস্তব।
কথা কিন্তু বাস্তব। হুজুরের কথাটা খুব খেয়াল করে দেখলাম, সারা জিন্দিগি গেল, বুড়ো হয়ে গেছে, কবে মরে যাই গা, দেখলাম যে আমাকে ঠুট দুটাই পুঁজি, জেনে যাই ঠুট পুঁজি। হেরে আল্লাহর বান্দার মোহাব্বত করে খাওয়াইয়ে থাকে, না কইয়েই খাওয়ায়, এত খাওয়ায় যে সে খাইতারি না, কইলে তো কথাই নেই। আজ কইছি জয়নাল কইছে ভালো চটপটি পাওয়া যায়, আমি কইছি মুফতি শরীফ সাহেব চটপটি আড়াইয়া থুয়ে ভাগছে, ভাগ্যে মনে করছে হক তো আদায় হয়েছে, খাওয়াই তো দিছি হুজুরে আজকে। ওই দেরি করে পরে পিছনে আয় বইছে, সামনে আবার সাহস পাইতেছে না যে পিছনে আইলাম। হ্যাঁ 23-24 পথ খাওয়ায়। 35 পদ। দেখো তুমি এলেম শিখবা, আল্লাহ পাক তোমাকে এমন ইজ্জত দুনিয়াতেই দিবেন, আখিরাত তো আছেই আল্লাহর মধ্যে, মিস নাই। মেহনত করো, কষ্ট করো, এই দেহ আছে আল্লাহর দেওয়া, তোমার তো জিনিস ক্ষয় হইব না, ক্ষয় হইলে আল্লাহরটা ক্ষয় হইব, ব্রেন আল্লাহর দেওয়া, ক্ষয় হইলে হেডটা ক্ষয় হইব, তোমার তো অসুবিধা নাই, তোমার তো চালান নষ্ট হইতেছে না, এসব মাগনা পাইছো তুমি, এগুলো আল্লাহ দিছে, এটি খরচ করো। এরম যদি হয়তো আমি এগুলি চেহারা দিয়ে কিনছি, এই খরচ করুন কেমনে, বখিলামি করতাম, তা তো কোনো কাজ নাই, বখিলামির সুযোগ তো আর নাই। তোমার একটা চেহারা দিয়ে কিনা না, হাত তোমার না, পাও তোমার না, চোখ তোমার না, দেমাগ তোমার না, কোনো কিছু সব তো মাগনা পিছো দিছে কেরা, মালিক কেরা? তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর কাছে খাটাইবা, কুই খাটাইবা? হ্যাঁ, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর হুকুম মোতাবেক চালাও, আল্লাহকে চেনার জন্য জানার জন্য খরচ করো, তবে তুমি কামিয়াব। দেখো এলেম শিখলে আর না শিখলে কি হয়, আল্লাহ সহজে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, সমান হইতে পারে কি দুই ব্যক্তি, যে জানে না এলেম নাই আর যে জানে এলেম আছে? এলেমওয়ালা আলেম ব্যক্তি আর জাহেল ব্যক্তি বে এলেম, এই দুজন এক সমান না। এলেমওয়ালার দাম মর্যাদা বেশি, বে এলেম জাহেলের দাম নাই। এলেমওয়ালা কীরকম? এক সাহাবী, পাহাড়ে আগুন, পাহাড় থেকে বের হয়ে আসতেছে, আগুন আসতেছে মদিনার দিকে ধেয়ে, আগুন দূর করে। একজন বেশ বললো যে পাহাড় থেকে আগুন বেরিয়ে আসতেছে, তো সাহাবা কেরামের উপস্থিতির মধ্যে একজন সাহাবী, যার নাম সিরিয়ালে বেফাকের সিরিয়ালে নাই, সিরিয়ালে নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা বেরিয়ে গেছে, সবার আগে দৌড়ে গেছে। আবু বকর ওসমান আলী না, ইনি তালিকায় নাম নাইজার হয়ে গেছে, গিয়া আগুন গয় আগুন জেনতেছ হেরে যা, এ রুমাল দিয়ে পিটায়, যা সব হিসে যা, জেনতেছ হেরে যা, এরকম করে আগুন খেলে পিছন দিকে যায়। আমরা কাপড় দিয়ে বাইরে দিলে আগুন আমাকে রোড বেশি করে ধরবো, আর কাপড় দিয়ে বাইরে দিকে যা হিসে যা, জেনতেছ হেরে যা, এরকম করে করে আগুন দিয়ে সবচেয়ে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়া পড়াইছে। এই হলো এলমের শক্তি, এলমের এলম শিখলে কী হয় দাও। আরে বাবা আজীব কথা, কেন শিখছেন, জানছেন, কি জানছেন? যে আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর হাতে। আগুন মাখলুক, ও একা চলতে পারবে না, ও আল্লাহর হুকুম মতো চলবে, কাজেই ও আমার ভেদ করে যেতে পারবো না। আগুন যা সব, আল্লাহ পাক যাকে এলেম দিছেন, সহবতের নবী দিছেন, কীরকম তার শক্তি, কীরকম তার মুজাহাদা, আগুনকেও পরোয়া করে না, সবার আগে দৌড়ে আগুন খেদাই দিতেছে, আর আগুনও তার কথা পলাই যেতেছে, পলাই যেতেছে, পলাই যেতেছে। বুঝা গেল? এলমের সাথে আগুনের সম্পর্ক বিপরীত। আগুন এলমকে ভয় করে, আগুন এলমকে ভয় করে।
এলেম শিখলে কী হয়, কিরম শক্তি হয়, কল্পনা করা কঠিন। আসিফ ইবনে বরখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম সময় বিলকিসের সিংহাসন আনতে হবে, ঘোষণা দিলেন, কে আসো তাড়াতাড়ি এনে দিবে আজকের মধ্যেই, বিলকিস আসার আগেই। একজনের কাছে পারবো, একদিন সময় লাগবে। আরেকজনের কাছে আর একটু কম সময় লাগবে। একজন বলছেন পারবো চোখের পলকের আগে। قال الذي عنده علم من الكتاب, যার কাছে আল্লাহর দেওয়া কিতাব, আসমানি কিতাবের ইলম ছিল, তিনি বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আমি এনে দেব আপনার কাছে, আপনার চোখের পলক শেষ করার আগে এনে দেব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সরাসরি চোখ বন্ধ করছেন, চোখ খুলে দেখলে আরে সব সামনে হাজির বিলকিস সিংহাসন। কি বলছেন? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, তারপরে কি? হ্যাঁ, জোরে কও। قال هذا হ্যাঁ قال هذا من فضل ربي, এটা আমার রবের দয়া, ফজল। তারপরে قال هذا من فضل ربي, তারপরে লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি শুকর আদায় করি না অকৃতজ্ঞ হই। এত বড় সম্পদ, সিংহাসন, 400 বছরের রাস্তা না কই থেকে লয়ে এলো মুহূর্তের মধ্যে। কিসের দ্বারা? ইলমের দ্বারা। কিসের দ্বারা? ইলমের দ্বারা। ইলমের দ্বারা, আল্লাহর দেওয়া আসমানি কিতাবের ইলমের দ্বারা। এটা কি ছিল? কি ইলম ছিল? জাদু মন্ত্র। সে ছিল হলো আল্লাহ পাকের নাম, ইসমে আজম, যা দিয়া তিনি এইভাবে এনে দিয়েছেন। ইসমে আজম জানলে তো কথাই নাই, ইলম শিখলে ইসমে আজম জানা হইব। ইলম একটা শক্তি, এমন শক্তি যা কল্পনাতীত, কল্পনা করা যায় না। বাদশাহ আকবর রে সেই পথে প্রথমে ছিল, এর যে গুমরা করে দিন এলাহি বানাইল। বাদশাহ আকবর প্রথমে খুব আলেমদের সম্মান করত, ইজ্জত দিত, ডাকত। তার বাপ তো ভালো ছিল, ওই সোহবতের কারণে অনেক পয়সা খরচ করত। কিন্তু হিংসুকের হিংসা লাগছে। এই খবিস ইরানিরা একটারে পাঠাইছে, তার নাম ছিল হুসাইন। এই আয়া বাদশাহ আকবরের দরবারে কানে কানে খালি কথা কয় যে এই সমস্ত আলেমরা আপনার ক্ষতি করতেছে। এত আলেম না, ধর্ম ব্যবসায়ী, এদেরকে শেষ করে দেন। হ্যাঁ, এটা সেটা বইলা কান পরা দিয়া আলেমদের বিরুদ্ধে লাগাইছে। বাদশাহ আকবর কী করা শুরু করছে? আলেমদেরকে হত্যা করে। কেমনে? কৌশলে দাওয়াত করে, নৌকায় ভ্রমণে নিয়ে যায়, মাছ ধরিয়ে নিয়ে নৌকা ডুবে দিয়ে চলে আসে, পাঠায় দেয়। এরকম বহু আলেমকে শহীদ করছে এই খবিস ইরানিগো কুমন্ত্রণায়। ইরানিরা মাজলুম, তাই বিলেরা কিন্তু কাফের।
মুসলমান না। মজলুমের সাহায্য করা দরকার, সেই হিসাবে তাদের সাহায্য করতে আমরা চাই, দোয়া করি, কিন্তু বাস্তবে তারা কিন্তু মুসলমান না। শাসক গোষ্ঠী একটা কি না, সবচেয়ে কাফের। কাফের মনে না করলেও ইমান যাবোগা, এরকম কাফের। তারা দুনিয়ার নিয়মে সতর্ক হয়েছে, চেষ্টা করছে, শক্তি খরচ করছে, এবং তারা মজলুম যারা মারতেছে এরা কিন্তু এই জন্য মানে না যে এরা কাফের ওকে মেরে দিই, মুসলমানকে সাহায্য করি, তা কিন্তু না। কোনো সুন্নি আলোক ফতুয়া নিয়ে মারতেছে না আমেরিকায় এসে, তোমাকে কও এরাকে সুন্নি না শিয়া, এরা কি ভালো না মন্দ, ভালো হইলে তো রাখি, মন্দ তোমাকে সাহায্য করি, কেউ কইছে আইসা ফতুয়া নিছিল? জালেম, ওগো স্বার্থ দুনিয়া, এই জন্য জুলুম করতেছে, স্বার্থ উত্তারের জন্য। ওরা যতটুকুই যাই করতেছে, অগমতন ধর্ম পালন করতেছে, ওইটাকে চূড়ান্ত পর্যায়ে ওরা আদায় করতেছে, অগমতন যেটা বুঝছে এটাই, যদিও কুফুর। তাকবীর দিয়ে অস্ত্র ছাড়তেছে, আল্লাহর নাম করে ছাড়তেছে, মরতেছে, মারতেছেও। যাই হোক, কথা ঘুরে গেল। এরম একটা শক্তিশালী জিনিস। বাদশাহ আকবরের দরবারে এই ঘটনা ঘটেছে। বাদশাহ নিজে গুম্বা হইল, দিন এলাই এক পর্যায়ে বানাইল, এর ছেলেটাও এরকম গুমরা হইল পরবর্তী। ওই সময় মুজাদ্দিদ আল হুসাইন ওদের দৌড় ছিল, সেগুলোদের দেখলেন সর্বনাশ, তো মানুষকে সব কাফের বানায় ফেলাইতেছে, কি করা যায়? উনি একা একা প্রতিবাদ শুরু করলেন, একাই আওয়াজ তুললেন। ওনার এক খুব ভক্ত ছিল বাদশাহ আকবরের দরবারের উজির, নিজের গোপন করে রাখতো, প্রকাশ করতো না। উজির বড় স্যার, যাই কিছু করতেছেন, একজন লোক আছে, অমুক লোক, উনি এটার প্রতিবাদে এই আন্দোলন করতেছে, এমন মানুষ যে সবাই তার কথা শুনে, আপনি সাবধান, এভাবে কথা কেন না, সমস্যা। তার সাথে সাক্ষাৎ করা যায় কেমনে, উপায় কি? এখন তাহলে আন্দোলন তোমার সাক্ষাতের ব্যবস্থা করি, আপনি কিছু বলেন। করছে, দাওয়াত দিছে, উনি উল্টা দাওয়াত দিছে, বাচ্চা কাছে খেয়েবা, আরে হত্যা করব। উজির বুদ্ধি লোক, হত্যা করলে অসুবিধাই, আন্দোলন হবে, এটা করা যাবে না। কী করা যাবে তাহলে? এক কাজ করেন, এটা একটা জেলখানায় থুয়ে দেন ফেলায়। তার উদ্দেশ্য হলো হত্যা না করুক, বেঁচে থাক, বলতে পারতেছে না, অমুক জেলখানা গ্রামগঞ্জে মুখখানে ফেলায়, তো পারিয়ে পারবো না, কথা কইতে পারবো না, ভালোই, ঠিক আছে, তাই হবে। বন্দি করছে জেলখানায়। এদিকে খানের শাসক ছিল ওনার মুরিদ, পাঞ্জাবের একজন, সেও মুরিদ ছিল। তিন দিকে তিন শাসক আকবরের রাষ্ট্রেরই, এরা আন্দোলন করলো, বাগাওয়াত করলো, সেনাবাহিনী নিয়ে বাদশাহ আকবরের দরবারে আক্রমণ করে আসছে। শাইখ আহমদরে হয় ই করছে, এটা মানা যায় না। যুদ্ধ হইলো, আকবরও সেনাবাহিনী মোকাবেলা করলো, কিন্তু আকবরের বাহিনী হারলো। এরা আকবরের ধরে নিয়ে জেলখানায় লেগে গেছে, মেরে ফেলবে। তখন শাইখ আহমদ শুনলেন, মুজাদ্দিদ সাহেব তিনজনে গিয়ে বললো, হুজুর এই অবস্থা, আপনার সাথে বেয়াদবি করছে, আমরা এই কাজ করছি, আকবরে ধরে লিয়েছি। বললেন, দেখো ভুল করছো, আমি তো এটা কামনা করি নাই যে আকবর রাষ্ট্র চলে যাক, তার জায়গায় ফেরত দেব, তোমরা দাওয়াতি কাম করো। ফেরত দিলেন।
এই একজন ব্যক্তি ইলমের কি শক্তি তার কাছে ছিল, বাদশাহ আকবর সহ সারা দেশের মোকাবেলায় একজন ব্যক্তি একা দ্বীনে হক প্রতিষ্ঠিত করলেন সারা দেশে। ইলমের শক্তি এতটা বেশি, কোনো পরোয়া নাই, কোনো ভয় নেই, বেদরক, এক কথা এক কাজ। এর বেশি কীরকম বেশি? খাজা আহমদ দেওবন্দি তাতাইদের সময় সবাই পলাইছে, এবারে পলাইছে, উনি বুড়া মানুষ একটা মুছতে জঙ্গলে গিয়া জিকির করতেছে, বয়ে বয়ে থাকে। খবর পাইল, সেজিরা জানাইল শাহজাদাকে এরকমও আছে, কথাই নাকি ধরে লইছে, সিকেল দেবেন দে, এই বুড়া কী করো? কেন আমি কি করবো? আমি মুছে থাকি, আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ, এত বড় সাহস, যাও না রাষ্ট্র ছাড়াই আমরা জানো কি করতে পারি তোমারে? উল্টা বললেন কি, তুমি জানো আমরা কি করতে পারি? মানুষ একা বুড়া শিকল দিয়ে বান্দা জড়ানো, জানো আমি কি করতে পারি? উল্টা জবাব দিল। এই কথা কয়ে কইছে আল্লাহ, একবার কইছে, বলা মাত্র শিকলগুলি সিটা খুলে 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 চড়া পড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। কি বলছেন? আল্লাহ, একবার আওয়াজই। তাহলে এই ইলমের জোর কীরকম, কত শক্তিশালী ইলম! যে ও তাড়াতাড়ি বাদশা হইলে কী হয়েছে, ওর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতা হচ্ছে বেশি না, আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে বেশি, কাজে আল্লাহর নাম লই ও যাই শেষ হয়ে। ইলমের শক্তি এতটা, বাস কাম হয়ে গেছে। ও গেছে গাবরায়, সব বোনাস কারে লই আইছি, সব আমার সাথে ফেরত দিচ্ছে, আপনি থাকেন, আপনাকে কিছু বলবে না, নিরাপত্তা জন্য আমি এলান করে দিচ্ছি। কেউ কিছু কয় না, উনি জিকির করতেছে, উনি আল্লাহর নাম নেয়, জিকির আস্তা করে আস্তে আস্তে মনের মধ্যে ঝুঁকতেছে। তাড়াতাড়ি শাহজাদাও মুসলমান হয়ে গেছে, প্রকাশ করে নাই। 30 বছর গোপন থাইকা পুরা ক্ষমতা হাসিল করার পরে প্রকাশ করছে। আল্লাহর নামের কি তাসির পয়দা তার দিলের ভিতরে, এই তাসিরটা এমনি আসে নাই, আগে ইলম আসছে, আল্লাহ সম্পর্কে জানছে, মারিফাত হাসিল হয়েছে, তারপরে এমন শক্তি ইলমের। কাজে যে ইলম শিখতে চায় না সে একদম বোকা, আহমক। এর মতো নির্বোধ বোকার পৃথিবীতে কেউ নাই। আর যে ইলম শিখে সে কামিয়াব, দুনিয়াতেও আখিরাতেও, ইজ্জতই ইজ্জত, সম্মানই সম্মান। তার দোয়া কবুল হয়, সে মুস্তাজাব দাওয়াত হয়, সে হালাত বুঝে, অবস্থা বুঝে, আল্লাহকে চিনে, জায়গা মতো সময় মতো আল্লাহর সাথে কথা বলে। ইলম শিখলেই তা। এই জন্য অলসতা না করি, লাইগা থাকি, সময় কাজে লাগে, খুব মেহনত করি। আল্লাহ দিয়েছেন জীবন, যৌবন, শক্তি, এগুলি আল্লাহর জন্যই ব্যয় করি, অন্য কোনো কাজে না, আল্লাহকে চিনার জন্যই যদি ব্যয় করি, অন্য কোনো কাজে ব্যয় না করি। কাজেই সময় নষ্ট না করা ইনশাআল্লাহ তাআলা ইলমের জন্য লাইগা থাকবো তো ইনশাআল্লাহ। ইলমের জন্য বাধা হইল গুনাহ। গুনাহ যে যত বেশি করবে তত ইলম থেকে বঞ্চিত হবে। লেখাপড়া মন বসবে না, কিতাব বুঝে আসবে না, মাসআলা বুঝে আসবে না, ধৈর্যহীনতা আসবে, বসতে মন চাবে না, পড়তে মন চাবে না, তাকরার করতে মন চাবে না, খালি বাইরে মন ছোটাছুটি করবো, গুনাহের কারণে। ইলম তো শিখো, গুনাহমুক্ত অবস্থায় শিখো। ইলম আর গুনাহ একত্র হইতে পারে না, মেজাজের মধ্যে দূরত্ব, তাফাওত আছে, একত্র হয় না। যে গুনাহ ছাড়ো, ইলম হাসিল করো, গুনাহ ছাড়ো, ইলম হাসিল করো, গুনাহ ছাড়ো, ইলম হাসিল করো। এই গুনাহ ছাড়ার নাম তাকওয়া। হযরত কাসী রহমাতুল্লাহ বলতেন, তালেবে ইলমের 3 কাজ। তার একটা হলো 1 নম্বরের তাকওয়া। যে গুনাহ ছাড়বে, তাকওয়া হাসিল করবে, সে কামিয়াব, সফল।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ পাকের দেওয়া ইলমকে যথাযথ দিনে বসায় দেন, হাসিল করার তৌফিক দিয়ে দেন। যে ইলম নাজাতের ওসিলা হবে, যে ইলম আমাকে পথ দেখাবে। ইলম নূর, নূর অর্থ আলো। আলো অন্ধকারকে ভেদ করে, উল্টা অন্ধকার আলোকে ভেদ করতে পারে না। বাতিকে জ্বালাইছি, অন্ধকার দূর হয়ে গেছে গা, সব বাতি দেখা যায়, বাইরে অন্ধকার দেখা যায়। বাতি বন্ধ করলে অন্ধকার মনে হবে, কিন্তু অন্ধকার এর আইসা বাতিরে আটকায় দিয়া অন্ধকার সৃষ্টি করতে পারতেছে না। যে বাতি থাক, পর্দা দিয়ে দিলাম, বাতি অন্ধকার দূর করতে পারছে, অন্ধকার বাতিরে কি করতে পারে নাই, আক্রান্ত করতে। এলেম তো নূর, এলেম যে শিখে সে তো এরকম নূর দিয়া জাহালাত ইত্যাদির অন্ধকারকে দূর করে দেয়। জাহালাতের, জুলমাতের ওই সমস্ত অন্ধকার তাকে গ্রাস করতে পারে না। তাই এলেমওয়ালা কখনো সমাজের কাজে মুতাআসসির হয় না, সমাজ তার কথায় মুতাআসসির হয়। তাই এলেমওয়ালা সমাজের চাহিদায় চলে না, সমাজ ওই এলেমওয়ালার চাহিদায় চলবে, এটাই তরিকা। আফসোস যে আজকে আমরা এলমের দাবিদার, তালেবে এলেম, কিন্তু আমরা সমাজে মাগলুব হয়ে যেতেছি। কি মুহাদ্দিস, কি শাইখুল হাদিস, কি উমুক, কি তুমুক, সব মাগলুব। তাহলে কি এলম হইল? এলমের নূরটা কোথায় গেল? এইভাবে গাফলতের মধ্যে আছে। তার মানে কি, নাম আছে, কাম নাই, এলমের কথা আছে, এলেম নাই, নূর নাই, জাহালাত দূর হচ্ছে না। তাই তো বাড়িতে গেলে নামাজ হয় না, নামাজ পড়া হয় না। আপনারা যারা বাড়িতে বন্ধু সহ ছিলেন রমজান ঈদের পরে আগে, ওরা কি বাড়িতে যে কয়দিন ছিলেন মাদ্রাসার পরিবেশ ছাড়া, সেই কয়দিনে মোকাম্মল প্রতি বক্ত জামাতে পড়ছেন কেরা নামাজ? আতরান দি একজন নামান, তাহলে শতকরা কজন এলো? 99 একই মানে 100 নাকি বেশি আছে না? শতকরা একজন না। আচ্ছা, এই কয়দিনে জামাত পড়তে না পারলো, নামাজ কাজা হয় নাই, সত্য কথা মুসলিম কেরা কেরা আছেন? আতজন অর্ধেকেরও কম নামান। এই কয়দিনে 1, 2, 5 ওয়াক্ত এরকম কম বেশি নামাজ পড়া হয় নাই, কে কে হাত উঠান? এরা সত্যটা প্রকাশ করতে রাজি না। এই বন্ধের দিনগুলিতে নামাজ কাজা